বিরতির পর স্বাগত। সম্প্রতি রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেছে বজরং পুনিয়া, আর যোগদান করার পরেই নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে বজরং পুনিয়াকে। হ্যাঁ, এবার অভিযোগ যে বিদেশি নম্বর থেকে মেসেজ, কংগ্রেসে যোগ দিতেই খুনের হুমকি। বজরং ইতিমধ্যেই এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর আশ্বাস ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, বিদেশি নম্বর থেকে মেসেজ এবং খুনের হুমকি দেওয়া হচ্ছে বজরং পুনিয়াকে, ইতিমধ্যেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, বিষয়টা হচ্ছে হরিয়ানা বিধানসভা নির্বাচন 88 আসন বিশিষ্ট এই হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস এবং বিজেপি পরস্পর সম্মুখ সমরে অবতীর্ণ। এই অবস্থায় বিগত কিছুদিন পূর্বে সেই কুস্তিগির ভগত এবং বজরং পুনিয়া সেখানে কংগ্রেসে যোগ দিয়েছে। ইতিমধ্যে সদ্য কংগ্রেসে যোগ দিয়েছে এবং বজরং পুনিয়াকে কংগ্রেসে কিন্তু গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে। এর মধ্যে অভিযোগ হচ্ছে খুনের হুমকি পেয়েছেন বক্সার বজরং পুনিয়া। অভিযোগ, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং বজরঙ্গের দাবি হচ্ছে অচেনা বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে তাকে। এবং এই বার্তায় কি বলা হয়েছে, যেটা বজরং পুনিয়ার বক্তব্য, সেটা হচ্ছে বজরং, কংগ্রেস ছাড়ুন, না হলে তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো হবে না। ভোটের আগে এটাই আমাদের শেষ মেসেজ। যেখানে পারো অভিযোগ জানাও, কিন্তু আমাদের কথা না শুনলে বুঝিয়ে দেব আমরা কি করতে পারি। বজরং এই নিয়ে কিন্তু বজরং পুনিয়া ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং সেখানকার হরিয়ানার যে পুলিশ সোনিপত জেলার যে পুলিশ, সেই পুলিশ কিন্তু সেই বিষয়টাকে স্বীকার করে নিয়েছেন যে বজরং পুনিয়া এই বিষয়ে সেখানে অভিযোগ দায়ের করেছেন। অঙ্কিতা, একদমই। তো সে বিষয়ে এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে? সে বিষয় নিয়ে কি কোনো আপডেট রয়েছে? এই বিষয়ে যে থানায় সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশও সেটা স্বীকার করে নিয়েছে, তারা তদন্তে যথারীতি নেমে পড়েছে। ইতিমধ্যে সেখানকার মুখ্যমন্ত্রী, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহানি, তিনিও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত করা হবে। যেভাবে যারা এই হুমকি পাঠিয়েছেন তারা নিশ্চিতভাবে শাস্তি পাবে। বলা ভালো যে দিন কয়েক আগে কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছেন বজরং পুনিয়া মহিলা কুস্তিগিরদের হেনস্থার প্রতিবাদে। এই ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের প্রধান মুখ ছিলেন সারা ভারতে সবাই জানেন, সেটা হচ্ছে দীনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক সহ অন্যান্যরা। এবং বজরঙ্গের সঙ্গে দীনেশও সেখানে কংগ্রেসে যোগ দিয়েছেন, দীনেশ কংগ্রেসের টিকিটও পেয়েছেন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে যে বজরং পুনিয়ার যে হোয়াটসঅ্যাপ মেসেজের যে হুমকি, এই হুমকি নিয়ে কিন্তু হরিয়ানা বিধানসভা নির্বাচন সেখানে সরগরম। অঙ্কিতা, একদমই। ধন্যবাদ বিশ্বজিৎ দা। অর্থাৎ হরিয়ানায় মুখ্যমন্ত্রীর আশ্বাসে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। পুলিশ আশ্বস্ত করেছে খুব দ্রুত যারাই এ ধরনের মেসেজ দিচ্ছে বা খুনের হুমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত গ্রেফতার করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, খুব দ্রুত ফিরে আসছি।